যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহ বলবে ওঠো। সব মানুষগুলো দাঁড়ায় যাবে যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, শহীদ হয়েছে, দিনের জন্য শহীদ হয়েছে, কাফেরদের হাতে মৃত্যুবরণ করেছে, বেঈমানদের হাতে মৃত্যুবরণ করেছে, নাফরমানদের হাতে মৃত্যুবরণ করেছে, এজিদের হাতে মৃত্যুবরণ করেছে, এজিদের অনুসারীদের হাতে মৃত্যুবরণ করেছে। তারা রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়ায় যাবে, রক্ত মাখা কাপড় নিয়ে তারা দাঁড়ায় যাবে। জবানটা খুলে একবার বলা যাবে না আল্লাহু আকবার। রক্ত মাখা কাপড় নিয়ে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ বলবে কি ব্যাপার? সকলেই তো ওয়াইদাল কবর বসিরাত, সকলেই তো সকলের কবর থেকে দাঁড়ায় গেল, আর তোমরা রক্ত মাখা শরীর নিয়া, ময়লা জামা কাপড় নিয়া আমার সামনে দাঁড়াইলা, কারণটা কি? তারা বলবে আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ও মাবুদ, দ্বীনের জন্য, ইসলামের জন্য, তোমার কোরআনের জন্য, তোমার বন্ধুর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার জন্য আল্লাহ গো নিজের জীবন দিয়েছি। আল্লাহ বলবে শহীদেরা রে, যাও যাও, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। শহীদ যারা, এদের কোনো হিসাব দিতে হবে না, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদের কোনো হিসাব দিতে হবে না। আমার বাবারা, আমার বন্ধুরা, আর আজকে শহাদায়ে কারবালার স্মরণের মাহফিল, যিনি শহীদ ইবনে শহীদ, জোরে জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার খলিফা মধ্যে অন্যতম খলিফা, যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আশারায়ে মুবাশশারা যাকে বলা হয়, যিনি একটা তরবারি নিয়ে যুদ্ধ করতেন, ওই তরবারিটার নাম ছিল জুলফিকার। কি নাম? জুলফিকার তরবারিটা। ওই তরবারিটার ওজন 40 মণ। 40 মণ, সুবহানাল্লাহ। 40 মণ একটা তরবারি নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতেন। ওই হযরতে শের খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও হত্যা করেছে, এবং ওনার ছেলে হাসান এবং হোসাইন কেও তারা নির্মম ভাবে হত্যা করেছে, ঠিক না বলেন? কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, দুধের শিশু আজগর শহীদ পাইল না পানি। বলো কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, দুধের শিশু আজগর শহীদ পাইল না পানি। গলা শুকায়, জিহ্বা শুকায়, শুকায় টটখানি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদু মনি। গলা শুকায়, জিহ্বা শুকায়, শুকায় টটখানি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদু মনি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, দুধের শিশু আজগর শহীদ পাইল না পানি। বলুন দুধের শিশু আজগর শহীদ পাইল না পানি, ঠিক না বেঠিক? আরে নাবালক বাচ্চা মানুষ
আলী আসগর 6 মাসের বাচ্চা সন্তান যেই নবীজির খাতিলে আল্লাহ বলেন লাউলাকা লামা খালাকতুল, যেই নবীর খাতিলে আমার আল্লাহ এত কিছু সৃষ্টি করলো। আল্লাহ বলেন লাউলাকা লাম্মা আযহারতুর রুবুবিয়্যা, তাফসিরে হুসাইনিয়ার মধ্যে আছে যদি আমার আল্লাহ নবীকে সৃষ্টি না করতো তাইলে রবের রবপ্রিয়ত্বই প্রকাশ হইতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাইলাম কার মাধ্যমে? জোরে বলেন না কার মাধ্যমে? আল্লাহ পাইলাম নবীর মাধ্যমে। আল্লাহ বলেন আমি যদি আমার বন্ধুকে প্রকাশ না করতাম তাহলে আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম না। জোরে জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। গুফতে মুসা বাখোদা দর কহে তোর, গুফতে মুহাম্মদ বাখোদা দর আরশ নূর। মুসা নবী তোর পাহাড়ে জোতা খোলার আদেশ পায়, মোদের নবীর জোতার দোলে আরশ আজিম নিতে চায়। ও জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীর শান কত, আমার নবীর মান কত, আমার নবীর ইজ্জত কত। এক কবি বলেন লা ইয়ুমকিনু সানা কামা কানা হাক্কুহু বাদা আজ খোদা বুজুর্গি তুয়ে কিসায়ে মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শানের কথা কি বলবো, আপনার মানের কথা কি বলবো, আপনার ইজ্জতের কথা কি বলবো, আপনার সম্মানের কথা কি বলবো। নবী গো, আল্লাহর পরে যার স্থান ওই স্থানটা হলো আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে যার স্থান ওই স্থানটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নবীর আওলাদেরা পানি পাইল না, এই নবীর আওলাদদেরকে পানি দেয় না। গলা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে। কত পানি শিয়ালে খায়, কুকুরে খায়, জীবজন্তুয়ে খায়। যার খাতিরে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করলেন, যাদের ইজ্জত এত বেশি, যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ইমাম হাসান আর হোসেন সম্পর্কে আমার নবী বলেছেন এরা জান্নাতি যুবকদের সর্দার। ও মুসলমান, যে যেখান থেকে শুনছেন একটা কথা জানতে চাই, যারা আওলাদ রাসূলের সাথে জান্নাতি যুবকদের সাথে এরা নির্মম ব্যবহার করতে পারে, যারা বিনা হিসাবে জান্নাতি এদের সাথে এদেরকে নির্মমভাবে হত্যা করতে পারে। আমরা আজকে এই খলস বাংলার জমিন থেকে, শানে মদিনা খানকা শরীফ থেকে একটা কথাই তাদেরকে জানাইয়া দিতে চাই, যারা আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করে এরা কখনো হোসাইনি মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলে? এরা নিজেদেরকে মুসলমান দাবি করলো, এরা এজিদি মুসলমান। কি মুসলমান? আর জোরে বলেন কি মুসলমান? এজিদি মুসলমান আমাদের দেশে আছে না নাই? আছে। আর জোরে বলেন আছে না নাই? আছে। এই গেল শুক্রবারে আমি টঙ্গী গাজীপুরে জুমার নামাজ পড়ছি এক মসজিদে। তো যাওয়ার পরে ইমাম সাহেব সেখানে আলোচনা করলো যে ইমাম হুসাইনের দোষ ছিল। নাউজুবিল্লাহ, জোরে বলতেন। আর যদি ইমাম হুসাইনের দোষ থাকে তাইলে ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হয় কিভাবে? ঠিক কিনা বলে? আল্লাহ দোষ মুক্ত করেছে বিদায় তো জান্নাতি যুবকদের সর্দার হতে পেরেছে। সুবহানাল্লাহ, জোরে বলতেন না? আমরা যারা এখানে আছি আমাদের মধ্যে দুলাল ভাইয়ের বয়স কত? হ্যাঁ, 60 হয়ে গেছে। মাশাআল্লাহ। এই দুলাল ভাই মনে করেন 60 বছরের মানুষ। এখানে 70 বছরের মানুষও আছেন, 80 বছরের মানুষও থাকতে পারেন, আছে না? তাইলে যখন আপনি জান্নাতে যাইবেন আল্লাহ আপনাকে 33 বছরের যুবক বানায় দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে সকল মানুষের যিনি
ইমাম হোসাইনের নাকি দোষ ছিল। নাউজুবিল্লাহ। কই দোষটা কি? অনেক সাহাবারা তাকে নিষেধ করছিল যায়েন না, এরপরও নাকি উনি গেছে। আর গেছে তো গেছে, উনি 72 জন লোক লয়ে গেল কেন? উনি নিশ্চয়ই যুদ্ধ করার জন্য গেছে। নাউজুবিল্লাহ করে কোন। আর ছাগল যুদ্ধ করার জন্য কি 6 মাসের বাচ্চা লয়ে যায়? কথা কন না। যুদ্ধ করার জন্য কি 6 মাসের বাচ্চা নেয়? যুদ্ধ করার জন্য কি মহিলা নেয়? যুদ্ধ করার জন্য কি 72 জন লোক নিয়ে যায়? যুদ্ধ করার জন্য কি কারবালার মাঠে তারা তাবু গাড়ে? কথা কন না। তাইলে এই যে এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি, ওনার নাম কি? একটু সকলে বলেন না, নাম কি? তারেক রহমান। প্রধানমন্ত্রীর নাম জানার দরকার আছে না? আছে। হ্যাঁ, এই তারেক রহমান উনি হলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। উনি মালয়েশিয়া শহরে গেছে, কিছুদিন আগে দেখলাম মালয়েশিয়া শহরে উনি গেছেন। তো যাওয়ার সময় ওনার ছেলেকে নিয়ে গেছে, ওনার স্ত্রীকে নিয়ে গেছেন, ওনার মেয়েকে নিয়ে গেছেন, ওনার সাথে আরো কিছু লোকজন উনি নিয়ে গেছেন। আচ্ছা, তার মানে কি উনি যুদ্ধ করতে গেছেন? হ্যাঁ, তার মানে কি যুদ্ধ করতে গেছেন? যে সকল নাদানরা আওলাদে রাসূলের শানে বেয়াদবি করে, এদের ন্যূনতম কমন সেন্স নাই।